হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের বন্ধু। তো আজকে আমি রিভিউ করব দেবরা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে। জুনিয়র এনটিআরের দেবরা মুভি প্রায় রেকর্ড কামাই করেছে। পাবলিক রিয়াকশন মিক্স হলেও মোটামুটি জুনিয়র এনটিআরের যে দেবরা মুভি সেটা তার বাজেট রিকভার করে ফেলেছে বন্ধুরা। জুনিয়র এনটিআর দেবরা মুভির দ্বারা ওয়ান অফ দ্য বেস্ট ব্লকবাস্টার মুভি 5 দিনের মধ্যে তিনি প্রুফ করে দেখিয়েছেন। এটা ওনার কাছে সব থেকে বড় সোলো কামাই করার মুভি হবে। প্রথম দিনে দেবরা মুভি প্রায় ভালো কালেকশন করেছে, প্রায় 3 দিনই দেবরা মুভি দারুণ কালেকশন করেছে। কিন্তু সোমবার আস্তে আস্তে তার যে হলের যে পাবলিক যে তার রিয়াকশন সেটা একটু কমে যায়, একটু কালেকশন কমে যায়। কিন্তু দেখার বিষয় হলো মহালয়া এবং গান্ধী জয়ন্তীর দিনে, আই হোপ মহালয়া এবং গান্ধী জয়ন্তীর দিনে দেবরা মুভি ভালো কালেকশন করতে পারে। আশা করি সেটাই চিন্তাভাবনা রয়েছে এবং প্রডিউসারের ওইটাই চিন্তাভাবনা রয়েছে যে আই থিঙ্ক দেবরা মুভি যে গান্ধী জয়ন্তী 2 অক্টোবর ভালো কামাই করতে পারে, কারণ ছুটির দিন সবাই ছুটি পাবে এবং আই হোপ সবাই সিনেমা হলে ফিল্ম দেখতে যাবে। তো চলে আসি বন্ধুরা দেবরার থেকে হালকা স্ত্রী টুর মাধ্যমে। স্ত্রী টু বক্স অফিসে প্রায় এখনও রেকর্ড কামাই করছে, এখনও সিনেমা হলে স্ত্রী টু আছে। শোনা গিয়েছে যে 47 দিনে অল টাইম কালেকশন 615,66,00,000 টাকা কামাই করেছে স্ত্রী টু 47 দিনে। বন্ধুরা স্ত্রী টু শ্রদ্ধা কাপুরের সব থেকে বড় একটি ব্লকবাস্টার মুভি এবং রাজকুমার রাও আছে এখানে এবং আরও অনেকে। একটি হরর কমেডি মুভি, খুবই মজাদার মুভি, এখনও সিনেমা হলে আছে, দেখতে পারেন। তার সাথে রিলিজ হয়েছে এবং GOT গড গ্রেটেস্ট অল টাইম বিজয় তেলাপতির মুভি, সেটা হিন্দি বেল্টে রিলিজ হয়েছে, প্রায় হিট হয়ে গিয়েছে। হিন্দি বেল্টে হিন্দি ভাষায় যেই গড মুভিটা রিলিজ হয়েছে তার কালেকশন হয়েছে 27,90,00,000 টাকা। বন্ধুরা 27,90,00,000 টাকা। GOT গ্রেটেস্ট অল টাইম থেলাপতি বিজয় মুভি প্রায় 27,90,00,000 টাকা কামাই করেছে। মোটামুটি হিন্দি ভাষায় এই মুভি হিট হয়ে গেছে অলরেডি। তো আপাতত এখন চ্যালেঞ্জের বিষয় হলো দেবরা মুভি, তার সাথে স্ত্রী টু। এটা ভাবাই যায় না যে স্ত্রী টু এখনও চলছে সিনেমা হলে এবং তার সাথে চ্যালেঞ্জে রয়েছে দেবরা মুভি এবং দেবরা মুভির কাছে এটা বড় চ্যালেঞ্জ, সে কি স্ত্রী টুকে টপকাতে পারবে? কারণ জুনিয়র এনটিআর RRR রিলিজ হওয়ার পর সে একজন আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল স্টার হয়। তার এই মুভি পুরো পৃথিবীব্যাপী রিলিজ হয়েছে। তার এই কালেকশন যদি কমে যায় আই থিঙ্ক সব থেকে বড় সমস্যায় পড়বে জুনিয়র এনটিআর। বাট ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, ফিঙ্গার ক্রস আছে এখনও। পাবলিক রিয়াকশন যেমনই হোক না কেন সিনেমাটি ওয়ান টাইম ওয়াচ করাই যায় এবং আমি চাইবো যে আপনারাও এই মুভিটা দেখেন। খুবই ভালো মুভি, অনেক কষ্ট করে সবাই বানিয়েছে, ভিতরে প্রচুর সাসপেন্স আছে যেটা হয়তো আপনারা সিনেমা হলে গিয়ে দেখলে খুব ভালো লাগবে, সেটা এখানে বলতে পারবো না। আমি চাইবো আপনারা সবাই দেবরা মুভি দেখতে যান।